ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী চিরকাল মানব জীবনের পথপ্রদর্শক। জীবনের প্রতিটি সংকট, দ্বন্দ্ব, দুঃখ, কর্ম ও কর্তব্যের গভীর ব্যাখ্যা পাওয়া যায় ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে। শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা প্রবেশ করছি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়, যা পরিচিত কর্মযোগ নামে। এই অধ্যায় মানুষের জীবনে কর্মের প্রকৃত অর্থ, কর্মের প্রয়োজনীয়তা এবং কর্মের সঙ্গে আসক্তি ত্যাগের গভীর দর্শন তুলে ধরে। মানুষ জন্ম থেকেই কর্মের মধ্যে আবদ্ধ। কেউ চাইলেও কর্ম থেকে মুক্ত থাকতে পারে না। নিঃশ্বাস নেওয়া, কথা বলা, চিন্তা করা সবই কর্ম। অথচ মানুষ বারবার প্রশ্ন করে, কর্ম করা উচিত না জ্ঞান অর্জন করা উচিত, সংসার ত্যাগ করা উচিত না কর্তব্য পালন করা উচিত। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের মতো প্রতিটি মানুষ বিভ্রান্ত হয়। শ্রীকৃষ্ণ সেই বিভ্রান্তির গভীরে প্রবেশ করে কর্মযোগের এমন ব্যাখ্যা দেন, যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে পথ দেখিয়ে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রেখে বলেছিল যে সে যুদ্ধ করতে পারবে না, তখন শ্রীকৃষ্ণ প্রথমে জ্ঞানের কথা বললেন। আত্মার অবিনাশিতা, দেহের নশ্বরতা, এই গভীর তত্ত্ব শুনে অর্জুন কিছুটা আশ্বস্ত হলেও তার মনে নতুন প্রশ্ন জন্ম নেয়। যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, যদি আত্মা অমর হয়, তবে কেন তাকে এই ভয়ঙ্কর যুদ্ধের মতো কর্মে নিযুক্ত হতে হবে? কেন তাকে রক্তপাতের পথে হাঁটতে হবে? এই প্রশ্ন থেকেই কর্মযোগ অধ্যায়ের সূচনা। শ্রীকৃষ্ণ তখন পরিষ্কার করে দেন, মানুষের জন্য কর্ম পরিত্যাগ কখনোই মুক্তির পথ নয়। কর্ম না করলেও কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না, কারণ প্রকৃতি নিজের নিয়মে মানুষকে কর্মে বাধ্য করে। যে ব্যক্তি বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করে কিন্তু মনে মনে ইন্দ্রিয় ভোগের চিন্তা করে, সে নিজেকেই প্রতারিত করে। প্রকৃত ত্যাগ বাহ্যিক নয়, অন্তরের। মানুষ যখন কর্ম করে নিজের স্বার্থে, তখন সেই কর্ম বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কর্ম করা হয় কর্তব্য হিসেবে, ঈশ্বরকে অর্পণ করে, তখন সেই কর্মই মুক্তির সোপান হয়ে ওঠে। কর্মযোগ আসলে কর্মত্যাগের শিক্ষা নয়, বরং কর্মের ভেতর দিয়ে ত্যাগের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের একটি স্বাভাবিক কর্তব্য আছে। সমাজের প্রতিটি স্তম্ভ কর্মের ওপর দাঁড়িয়ে আছে। কৃষক যদি চাষ না করে, সমাজ ক্ষুধার্ত হবে। শিক্ষক যদি শিক্ষা না দেন, জ্ঞান লুপ্ত হবে। শাসক যদি দায়িত্ব না নেয়, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তাই নিজের কর্তব্য ত্যাগ করা মানেই সমাজের ভারসাম্য নষ্ট করা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যজ্ঞের ধারণা তুলে ধরেন। যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি দেওয়া নয়। যজ্ঞ মানে হলো নিজের কর্মকে বৃহত্তর কল্যাণের জন্য উৎসর্গ করা। যখন মানুষ শুধু নিজের জন্য বাঁচে, তখন সে সংকীর্ণ হয়ে পড়ে। কিন্তু যখন সে নিজের কর্ম, সমাজ, প্রকৃতি ও ঈশ্বরের কল্যাণে উৎসর্গ করে, তখন তার জীবন যজ্ঞে পরিণত হয়। মানুষ প্রকৃতির দান গ্রহণ করে, বাতাস, জল, খাদ্য, আলো, সব কিছু। কিন্তু যদি সে কিছু ফিরিয়ে না দেয়, তবে সে চোরের মতো আচরণ করে। এই ফিরিয়ে দেওয়াই যজ্ঞ। দায়িত্বশীল জীবনযাপনই কর্মযোগের মূল কথা। শ্রীকৃষ্ণ আরও বলেন, যারা জ্ঞানী তাদের কর্ম করা আরও বেশি প্রয়োজন, কারণ সাধারণ মানুষ তাদের অনুসরণ করে। একজন জ্ঞানী ব্যক্তি যদি কর্ম ত্যাগ করেন, তবে সাধারণ মানুষ অলসতা ও দায়িত্বহীনতাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। তাই জ্ঞানীর কর্ম শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য উদাহরণ। কর্মযোগ মানুষের অহংকার ভাঙে। আমি করছি এই ভাবনা যতক্ষণ থাকে, ততক্ষণ বন্ধন থাকে। কিন্তু যখন মানুষ বোঝে আমার মাধ্যমে কর্ম হচ্ছে, তখন সে যন্ত্রের মতো নিঃস্বার্থ হয়ে ওঠে। তখন সাফল্য বা ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে না। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কাম ও ক্রোধের কথাও বলেন। কামই মানুষের সবচেয়ে বড় শত্রু। ইন্দ্রিয়ের তৃপ্তি মানুষকে বারবার ভুল পথে টেনে নিয়ে যায়। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে বুদ্ধিনাশ। এই পতনের ধারা মানুষকে কর্মফলে জড়িয়ে ফেলে। কর্মযোগ শেখায় কিভাবে বুদ্ধিকে স্থির রেখে ইন্দ্রিয়কে সংযত করতে হয়। যে ব্যক্তি কর্মের ফলের প্রতি আসক্ত নয়, সে কখনো দুঃখী হয় না। ফল অনুকূলে এলে সে অহংকারী হয় না, প্রতিকূলে এলে ভেঙে পড়ে না। এই সমত্ব বুদ্ধি কর্মযোগের আসল সাধনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে যুদ্ধ তার ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং তার সামাজিক ও নৈতিক কর্তব্য। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার ধর্ম। নিজের আবেগের কারণে যদি সে কর্তব্য থেকে পালায়, তবে সেটাই হবে অধর্ম। এই কর্মযোগ কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, প্রতিদিনের জীবনের জন্য। সংসার, চাকরি, ব্যবসা, সম্পর্ক সব ক্ষেত্রেই কর্মযোগ প্রযোজ্য। কাজ করো, কিন্তু কাজের দাস হয়ো না। দায়িত্ব পালন করো, কিন্তু ফলের শৃঙ্খলে নিজেকে বাঁধো না।
মানুষ সাধারণত ভাবে সুখ পেলেই জীবন সফল, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান কর্তব্য পালনই প্রকৃত সাফল্য। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু কর্তব্য থেকে বিচ্যুতি মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই অধ্যায়ের প্রতিটি বাক্য মানুষের অলসতা, ভীরুতা ও আত্মকেন্দ্রিকতাকে আঘাত করে। কর্মযোগ মানুষকে জাগিয়ে তোলে, দায়িত্ববান করে এবং আত্মিক উন্নতির পথে এগিয়ে নেয়। কর্মের মধ্য দিয়েই চরিত্র গড়ে ওঠে। যে যেমন কর্ম করে সে তেমনই হয়ে ওঠে। তাই কর্ম থেকে পালানো নয়, কর্মকে পবিত্র করাই জীবনের লক্ষ্য। এভাবেই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অর্জুনের মানসিক জড়তা ভেঙে দেন। অর্জুন বুঝতে শুরু করে যুদ্ধ এড়ানো তার মুক্তি নয়, বরং কর্তব্য পালনই তার আত্মার মুক্তির পথ। কর্মযোগ মানুষের জীবনকে অর্থবহ করে। কর্মহীন জীবন যেমন অর্থহীন, তেমনি আসক্তিপূর্ণ কর্মজীবন জীবনকে দুঃখময় করে তোলে। কর্মযোগ এই দুই চরমের মাঝখানে সমতার পথ দেখায়। এই দর্শন শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিটি কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়, তবে সাধারণ জীবনই সাধনায় রূপ নেয়। এভাবেই ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ মানুষের সামনে এক নতুন দৃষ্টিভঙ্গি খুলে দেয়, যেখানে কর্ম বন্ধন নয়, বরং মুক্তির সেতু। ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ মানুষের জীবনের গভীরে প্রবেশ করে, তার অজান্তেই জমে থাকা বহু ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয়। মানুষ সাধারণত ভাবে কর্ম মানেই পরিশ্রম, কর্ম মানেই ক্লান্তি, কর্ম মানেই দুঃখ। কিন্তু শ্রীকৃষ্ণ কর্মকে দেখান এক সম্পূর্ণ ভিন্ন আলয়। তার দৃষ্টিতে কর্ম কোনো বোঝা নয়, বরং আত্মিক বিকাশের এক অনিবার্য পথ। মানুষ যখন বলে আমি কিছুই করব না, তখনও সে প্রকৃতপক্ষে কর্ম করছে। কারণ না করার সিদ্ধান্ত এক ধরনের কর্ম। শরীর স্থির থাকলেও মন স্থির থাকে না। চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবই সূক্ষ্ম কর্ম। তাই কর্ম থেকে পালানো সম্ভব নয়। এই উপলব্ধি কর্মযোগের প্রথম সত্য। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি 3টি গুণের মাধ্যমে মানুষকে পরিচালিত করে। এই গুণগুলোর প্রভাবে মানুষ কর্মে লিপ্ত হয়। কেউ সেবামূলক কাজে আনন্দ পায়, কেউ ক্ষমতায়, কেউ ভোগে। কিন্তু এই গুণের প্রভাব না বুঝে কর্ম করলে মানুষ নিজেই নিজের বন্ধন তৈরি করে। যখন মানুষ মনে করে এই কাজটা আমি করছি, আমার জন্যে করছি, আমার লাভ হবে, তখন সেই কর্মের সঙ্গে অহংকার যুক্ত হয়। অহংকার থেকে আসে আসক্তি, আর আসক্তি থেকেই জন্ম নেয় ভয়। ভয় আসে ফল হারানোর। এই ভয়ই মানুষের শান্তি নষ্ট করে। কর্মযোগ শেখায়, কাজ করো, কিন্তু নিজেকে কর্তা মনে করো না। নিজেকে ভাবো একটি মাধ্যম হিসেবে। এই ভাবনায় কর্ম করলে মন হালকা থাকে। তখন কাজের চাপ থাকে না, থাকে শুধু দায়িত্বের স্বাভাবিক প্রবাহ। শ্রীকৃষ্ণ বোঝান, মানুষের শরীর, মন ও বুদ্ধি সবই প্রকৃতির অংশ। প্রকৃতিই কর্ম করায়, আত্মা কেবল সাক্ষী। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষ কর্মের দাসত্ব থেকে মুক্ত হয়। এই অধ্যায়ে কর্ম ও যজ্ঞের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যজ্ঞ মানে আত্মত্যাগ। যখন মানুষ নিজের স্বার্থকে বৃহত্তর কল্যাণের জন্য বিসর্জন দেয়, তখন তার কর্ম যজ্ঞে পরিণত হয়। এই যজ্ঞের মধ্য দিয়েই সমাজ বাঁচে, প্রকৃতি ভারসাম্য বজায় রাখে এবং মানুষ আধ্যাত্মিক উন্নতির পথে এগোয়। যে ব্যক্তি শুধু নিজের জন্য কাজ করে, সে ধীরে ধীরে একা হয়ে যায়, তার জীবন সংকীর্ণ হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমাজের জন্য কাজ করে, সে নিজের মধ্যেই বিশ্বকে ধারণ করে। তার কর্ম সীমাবদ্ধ থাকে না, বিস্তৃত হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, যজ্ঞ ছাড়া করা কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে, কারণ সেখানে থাকে কেবল চাওয়া পাওয়ার হিসেব। কিন্তু যজ্ঞ রূপে করা কর্মে থাকে ত্যাগ, তাই সেখানে বন্ধন জন্মায় না। এই তত্ত্ব শুধু ধর্মীয় আচার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। সংসার চালানো, সন্তান পালন, কাজ করা সবকিছুই যোগ্য হতে পারে, যদি সেখানে স্বার্থের চেয়ে কর্তব্য বড় হয়। মানুষ প্রায়ই বলে, আমি ক্লান্ত, আমি আর পারছি না। কিন্তু আসলে সে ক্লান্ত হয় ফলের চিন্তায়, কাজের ভারে নয়। ফলের আশা না থাকলে কাজ কখনোই অতটা ভারী মনে হয় না। কর্মযোগ মানুষের ভেতরের ভীরুতাকে ভেঙে দেয়। মানুষ অনেক সময় দায়িত্ব থেকে পালাতে চায়, কারণ সে ব্যর্থতার ভয় পায়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, ব্যর্থতা আসলে কোনো শত্রু নয়, ব্যর্থতাও এক ধরনের শিক্ষা। কর্ম না করাই প্রকৃত ব্যর্থতা। এই অধ্যায়ে ইন্দ্রিয় সংযমের কথা বারবার উঠে আসে। ইন্দ্রিয় যদি লাগাম ছাড়া হয়, তবে কর্ম কখনোই বিশুদ্ধ হয় না। ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে কর্ম করলে সেই কর্ম মানুষকে আরও নিচে নামিয়ে আনে।
কিন্তু বুদ্ধির দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে কর্ম উন্নতির মাধ্যম হয়। কাম মানুষের বুদ্ধিকে ঢেকে দেয়, তখন মানুষ ঠিক ভুল বোঝার ক্ষমতা হারায়। কর্মযোগ শেখায় ইন্দ্রিয়ের তাড়নায় নয়, বুদ্ধির নির্দেশে কাজ করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে সে সমাজের ভারসাম্য রক্ষা করে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখনই যখন মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে। একজন রাজা যদি রাজধর্ম পালন না করে সমাজ ভেঙে পড়ে। একজন পিতা যদি পিতার দায়িত্ব না নেয় পরিবার ভেঙে যায়। একজন নাগরিক যদি নাগরিক কর্তব্য ভুলে যায় রাষ্ট্র দুর্বল হয়। তাই কর্মযোগ আসলে সামাজিক স্থিতিশীলতার ভিত্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, তার কিছুই পাওয়ার নেই, তবুও তিনি কর্মে নিযুক্ত। কারণ যদি তিনি কর্ম না করেন তবে মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে। এই বক্তব্য কর্মযোগের গভীরতা আরও স্পষ্ট করে। যারা নেতৃত্বে আছেন তাদের কর্ম আরও দায়িত্বপূর্ণ। তাদের আচরণই সমাজের পথ নির্ধারণ করে। তাই জ্ঞানী মানুষের অলসতা সমাজের জন্য বিপজ্জনক। কর্মযোগ মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে আনে। সে শেখায়, জীবন শুধু আমার নয়, আমি জীবনের একটি অংশ। এই উপলব্ধি এলেই অহংকার গলে যায়। মানুষ প্রায়ই সুখকে লক্ষ্য করে কর্ম করে, কিন্তু সুখ ক্ষণস্থায়ী। কর্মযোগ শেখায় লক্ষ্য হওয়া উচিত কর্তব্য, সুখ নয়। কর্তব্য পালন করলে সুখ এমনিই আসে, কিন্তু সুখের পেছনে ছুটলে কর্তব্য হারিয়ে যায়। এই অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখা যায়। আলাদা করে কিছু ত্যাগ করার দরকার নেই। যা আছো, যেখানে আছো, সেখানেই কর্মযোগ সাধনা করা যায়। এভাবেই কর্মযোগ মানুষের জীবনের প্রতিটি স্তরে আলো ফেলতে থাকে। কর্ম আর বাধা নয়, কর্মই হয়ে ওঠে মুক্তির পথ। কর্মযোগের আলো যত গভীরে প্রবেশ করে ততই মানুষের জীবনের সূক্ষ্ম স্তরগুলো স্পষ্ট হতে থাকে। বাহ্যিক কর্মের পাশাপাশি অন্তরের কর্ম যে কত শক্তিশালী তা এই অধ্যায়ে ধীরে ধীরে প্রকাশ পায়। মানুষ অনেক সময় মনে করে সে ভালো কাজ করছে, কিন্তু তার অন্তরে যদি লোভ, স্বার্থ বা স্বীকৃতির আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে তবে সেই কর্ম পুরোপুরি মুক্তিদায়ক হতে পারে না। কর্মযোগ শেখায় কর্ম শুধু হাতে নয়, মনে করেও করতে হয় বিশুদ্ধভাবে। শ্রীকৃষ্ণ বোঝান, প্রকৃত কর্মযোগী সেই ব্যক্তি যে নিজের কর্তব্য পালন করে কিন্তু নিজের পরিচয় বা সম্মানের সঙ্গে সেই কর্মকে জুড়ে দেয় না। সে বলে না আমি এটা করেছি, বরং ভাবে এটা করা প্রয়োজন ছিল তাই হলো। এই দৃষ্টিভঙ্গি মানুষের ভেতরের অহংকারকে নিঃশব্দে ক্ষয় করে দেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো সে ফলকে নিয়ন্ত্রণ করতে চায়। কর্মের ফল তার হাতে নেই, তবুও সে ফলের জন্য উদ্বিগ্ন থাকে। এই উদ্বেগ থেকেই জন্ম নেয় অস্থিরতা। কর্মযোগ বলে, কর্ম করো কিন্তু ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই রয়েছে গভীর শান্তি। এই অধ্যায়ে বারবার উঠে আসে স্বধর্মের কথা। স্বধর্ম মানে অন্যের পথ নকল করা নয়, নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য পালন করা। এক ব্যক্তি যা করে উন্নত হয়, অন্য ব্যক্তি তা করলে পতনের মুখে পড়ে। তাই কর্মযোগ শেখায় নিজের জায়গা, নিজের দায়িত্ব, নিজের ক্ষমতা বুঝে কর্ম করো। মানুষ প্রায়ই অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করে, তখন সে নিজের দায়িত্বকে তুচ্ছ মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নিজের সামান্য কর্মও যদি নিষ্ঠার সঙ্গে করা হয় তবে তা মহৎ হয়ে ওঠে। অন্যের বড় কাজ অনুকরণ করার চেয়ে নিজের ছোট কাজ সঠিকভাবে করা অনেক বেশি মূল্যবান। কর্মযোগের আরেকটি গভীর দিক হল সমতা। সাফল্য ও ব্যর্থতা এই দুই অবস্থাকে সমানভাবে গ্রহণ করার শিক্ষা দেয় গীতা। যে ব্যক্তি সাফল্যে উল্লসিত হয় আর ব্যর্থতায় ভেঙে পড়ে সে এখনও কর্মফলের দাস, কিন্তু যে ব্যক্তি উভয় অবস্থায় স্থির থাকে সে কর্মযোগের পথে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বোঝান, দুঃখ আসলে বাইরের ঘটনার কারণে নয়, আমাদের প্রত্যাশার কারণে। প্রত্যাশা যত বেশি, দুঃখ তত গভীর। কর্মযোগ প্রত্যাশার শিকড় কাটতে শেখায়। তখন কর্ম থাকে কিন্তু কষ্ট থাকে না। এই অধ্যায়ে মানুষের অন্তর্দ্বন্দ্বের এক সূক্ষ্ম বিশ্লেষণ পাওয়া যায়। মানুষ একদিকে সৎ হতে চায়, আবার অন্যদিকে ইন্দ্রিয়ের টানে ভেসে যায়। এই টানাপোড়েনেই তার জীবন অস্থির হয়। কর্মযোগ শেখায় ইন্দ্রিয়কে দমন নয়, ইন্দ্রিয়কে শাসন করো। বুদ্ধিকে শক্তিশালী করো যাতে সে ইন্দ্রিয়কে সঠিক পথে পরিচালিত করতে পারে। যখন বুদ্ধি দুর্বল হয় তখন মানুষ সহজেই প্রলোভনে পড়ে। তখন সে জানে কাজটা ভুল, তবুও করতে থাকে। শ্রীকৃষ্ণ এই অবস্থাকে মানুষের শত্রু হিসাবে চিহ্নিত করেন। কামই মানুষের সবচেয়ে বড় বাধা। কর্মযোগ সেই কামকে রূপান্তরিত করে, ভোগের কাম থেকে কল্যাণের আকাঙ্ক্ষায়।
মানুষ যদি নিজের শক্তিকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করে তবে সে সীমাবদ্ধ থাকে, কিন্তু সেই শক্তি যদি বৃহত্তর কল্যাণে নিয়োজিত হয় তবে সেই শক্তিই মানুষকে মহান করে তোলে। কর্মযোগ এই রূপান্তরের পথ দেখায়। এই অধ্যায়ে আরও স্পষ্ট হয় যে কর্মহীনতা কোনো সমাধান নয়। অনেকেই দুঃখ থেকে বাঁচতে কাজ ছেড়ে পালাতে চায়, কিন্তু কাজ ছেড়ে দিলেও মন কাজ করে চলে। চিন্তা, স্মৃতি, আকাঙ্ক্ষা এসবই মানসিক কর্ম। তাই কর্ম থেকে মুক্তি পেতে হলে কর্মের ধরন বদলাতে হবে, কর্ম ত্যাগ করতে হবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যুদ্ধক্ষেত্রই তার সাধন ক্ষেত্র। তার জন্য বনবাস বা সন্ন্যাস প্রয়োজন নেই, নিজের অবস্থানেই থেকে কর্মযোগ সাধনা সম্ভব। এই বাণী সাধারণ মানুষের জন্য অত্যন্ত আশ্বস্তিকারী, কারণ সবাই সংসার ছেড়ে যেতে পারে না, কিন্তু সবাই কর্মযোগী হতে পারে। কর্মযোগ মানুষের আত্মসম্মানকে শক্তিশালী করে। যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে সে ভেতরে ভেতরে দৃঢ় হয়ে ওঠে। সে অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না, তার শান্তি নিজের ভেতরেই থাকে। এই অধ্যায়ে সমাজের চক্রাকার সম্পর্কও ব্যাখ্যা করা হয়েছে। মানুষ প্রকৃতি থেকে নেয়, প্রকৃতি মানুষকে দেয়। এই নেওয়া দেওয়ার ভারসাম্য নষ্ট হলেই সংকট আসে। কর্মযোগ এই ভারসাম্য রক্ষার শিক্ষা দেয়। যখন মানুষ শুধু ভোগ করতে চায় তখন প্রকৃতি শোষিত হয়, কিন্তু যখন মানুষ দায়িত্ব নিয়ে কর্ম করে তখন প্রকৃতি রক্ষা পায়। এই দৃষ্টিভঙ্গি আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। কর্মযোগ মানুষকে কেবল আধ্যাত্মিক নয়, ব্যবহারিক দিক থেকেও পরিপূর্ণ করে। কর্মে দক্ষতা আসে, মনোযোগ আসে, স্থিরতা আসে, কারণ তখন মন অতিরিক্ত চাওয়া পাওয়ার হিসাব থেকে মুক্ত থাকে। মানুষ অনেক সময় কাজ করতে গিয়ে প্রশ্ন করে, এর মানে কি, এর লাভ কি? কর্মযোগ শেখায় কর্মের মধ্যেই মানে আছে। কর্তব্য পালন নিজেই একটি পূর্ণতা। এই অধ্যায়ের শেষের দিকে মানুষের অন্তর্দৃষ্টি আরও গভীর হয়। সে বুঝতে শেখে, আমি আমার কাজ নই, আমি সেই চেতনা যার মাধ্যমে কাজ হচ্ছে। এই উপলব্ধি মানুষকে কর্মের ঊর্ধ্বে তুলে ধরে, অথচ কর্ম থেকে বিচ্ছিন্ন করে না। কর্মযোগ তাই এক অনন্য পথ, যেখানে কর্ম আছে কিন্তু বন্ধন নেই, দায়িত্ব আছে কিন্তু ভার নেই, জীবন আছে কিন্তু ক্লান্তি নেই। এই পথ অনুসরণ করলে মানুষ ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়, অথচ সংসারের মাঝেই থাকে। সে পালায় না, সে রূপান্তরিত হয়। এইভাবেই ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ মানুষের জীবনকে নতুন অর্থ দেয়, নতুন দৃষ্টি দেয় এবং কর্মকে ভয়ের বস্তু থেকে মুক্তির মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করে। কর্মযোগের শেষ পর্যায়ে এসে মানুষের চেতনা এক নতুন স্তরে পৌঁছায়। এখানে কর্ম আর কেবল দায়িত্ব নয়, বরং এক স্বতঃস্ফূর্ত প্রবাহে পরিণত হয়। মানুষ তখন কাজ করে কারণ কাজ করাই তার স্বভাব, তার ধর্ম। সেখানে কোনো জোর নেই, কোনো বাধ্যবাধকতা নেই, আছে শুধু স্বাভাবিকতা। এই অবস্থায় পৌঁছালে কর্ম আর আলাদা করে কষ্ট দেয় না। যেমন নদী নিজের স্বভাবেই বয়ে চলে, তেমনি কর্মযোগীও নিজের স্বভাবেই কর্ম করে। সে নিজের জীবনকে প্রশ্ন করে না, নিজের কর্তব্যকে বোঝা মনে করে না। তার কাছে কর্ম মানেই জীবন। শ্রীকৃষ্ণ বোঝান, যে ব্যক্তি এই অবস্থায় পৌঁছায় সে কর্মের মধ্যেই স্থিত হয়, তাকে আলাদা করে মুক্তি খুঁজতে হয় না। মুক্তি তার কর্মের ভেতরেই প্রকাশ পায়। সে জানে কর্ম বন্ধন সৃষ্টি করে না, আসক্তিই বন্ধন সৃষ্টি করে। মানুষ সাধারণত ভাবে মুক্তি মানে সবকিছু ছেড়ে দেওয়া, কিন্তু কর্মযোগ শেখায় সবকিছু আঁকড়ে ধরাই সমস্যা, ছেড়ে দেওয়া নয়। দায়িত্ব রেখে আসক্তি ছাড়াই প্রকৃত মুক্তি। এই অধ্যায়ে কর্ম ও আত্মার সম্পর্ক অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশ পায়। আত্মা নিজে কিছু করে না, কিন্তু আত্মার উপস্থিতিতেই সব কর্ম সম্পন্ন হয়। এই উপলব্ধি মানুষের ভেতরের কর্তা ভাবকে গলিয়ে দেয়। যখন মানুষ বোঝে সে কেবল একটি যন্ত্র নয়, আবার সবকিছুর মালিকও নয়, তখন তার জীবনে ভারসাম্য আসে। সে অহংকারে ফুলে ওঠে না, আবার নিজেকে তুচ্ছও মনে করে না। এই মধ্যপথই কর্মযোগের সৌন্দর্য। কর্মযোগ মানুষকে ধৈর্যশীল করে, কারণ ফল তার হাতে নেই, তাই সে অপেক্ষা করতে শেখে। এই অপেক্ষা নিষ্ক্রিয় নয়, সচেতন। সে কাজ করে যায় কিন্তু অস্থির হয় না। এই অবস্থায় পৌঁছালে প্রশংসা ও নিন্দা সমান হয়ে যায়। মানুষ আর বাইরের মতামতের উপর নিজের মূল্য নির্ধারণ করে না, তার শান্তি নিজের ভেতরেই প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ দেখান, কর্মযোগ শুধু ব্যক্তিগত মুক্তির পথ নয়, সামাজিক কল্যাণেরও ভিত্তি। একজন কর্মযোগী সমাজে ভারসাম্য রক্ষা করে। সে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর মঙ্গলের অংশ হয়ে ওঠে। এই অধ্যায়ে কর্মের সঙ্গে ত্যাগের যে সম্পর্ক দেখানো হয়েছে তা অত্যন্ত গভীর। ত্যাগ মানে কিছু ফেলে দেওয়া নয়, বরং নিজের সংকীর্ণতার বিসর্জন।
যখন মানুষ নিজের স্বার্থকে বিসর্জন দেয় তখনই সে সত্যিকার অর্থে ত্যাগী হয়। কর্মযোগের চূড়ান্ত শিক্ষা হল জীবনকে যুদ্ধ হিসাবে নয়, যজ্ঞ হিসাবে দেখা। প্রতিটি দিন, প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক সবকিছুই যজ্ঞের আহুতি। এই দৃষ্টিভঙ্গি মানুষকে কৃতজ্ঞ করে তোলে। মানুষ তখন আর অভিযোগ করে না, কারণ সে বোঝে যা ঘটছে তা তার উন্নতিরই অংশ। দুঃখ তখন শত্রু নয়, শিক্ষক হয়ে ওঠে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সাহস দেন তা শুধু যুদ্ধের সাহস নয়, জীবনের সাহস, দায়িত্ব নেওয়ার সাহস, সত্যের পথে দাঁড়ানোর সাহস, ফলের ভয় ছেড়ে কর্ম করার সাহস। কর্মযোগ মানুষকে বাস্তববাদী করে। সে স্বপ্ন দেখে কিন্তু বাস্তব থেকে পালায় না। সে জানে এই পৃথিবীতেই তার সাধনা, এই সম্পর্কগুলোর মধ্যেই তার মুক্তির পথ। এই উপলব্ধি এলে মানুষ অন্যের জীবনকে আর বিচার করে না। সে জানে প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা। সে নিজের পথে স্থির থাকে। কর্মযোগ মানুষকে অন্তর থেকে শান্ত করে। এই শান্তি নিস্তব্ধ নয়, সচেতন। কর্মের মাঝেই এই শান্তি বিরাজ করে। এই অধ্যায় শেষের দিকে এসে এক গভীর সত্য উন্মোচিত হয়। জীবন মানেই কর্ম, আর কর্মই জীবনের ভাষা। কর্মের মাধ্যমেই মানুষ নিজের অন্তরের পরিচয় প্রকাশ করে। যে ব্যক্তি কর্মযোগের এই সত্য গ্রহণ করে সে আর নিজের জীবনকে বোঝা মনে করে না। তার কাছে প্রতিটি দিন এক নতুন সুযোগ। এইভাবেই ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ মানুষের জীবনকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করে। এটি শেখায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে কর্মের মাঝেই মুক্তিকে খুঁজে পেতে হয়। এই ছিল ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগের বিস্তৃত গদ্য ব্যাখ্যা। কর্মের ভয়, দায়িত্বের ক্লান্তি এবং ফলের আসক্তি থেকে মুক্ত হয়ে কিভাবে জীবনকে এক পবিত্র যজ্ঞে রূপান্তরিত করা যায় তার পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আশা করি এই গভীর বাণীগুলো আপনার জীবনকে নতুন দৃষ্টি দেবে, কর্মকে বোঝা নয় বরং আশীর্বাদ হিসাবে গ্রহণ করতে শেখাবে। এমন আরও গভীর, সহজ ও হৃদয়স্পর্শী গীতাবাণী পেতে আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গে যুক্ত থাকুন। শ্রীকৃষ্ণের অমৃত বাণী আপনার জীবনের পথ আলোকিত করুক, এই প্রার্থনাই রইল।